হ্যালো বন্ধুরা, খুশবু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি করে দেখাবো নারকেলি মোচা চিংড়ি। তো দেখে নিন কিভাবে করব। আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু আমি এরকম করে মেখে মেখে নিয়েছি। আর আমি এখানে রেখেছি চিংড়ি মাছ, আমি ভেজে রেখে দিয়েছি। আর ডুম করে আলু কেটে ভেজে রেখে দিয়েছি। এখানে রেখেছি 2 থেকে 3টে তেজপাতা, আর আছে গুঁড়ো গরম মশলার প্যাকেট, আর নারকেল কুড়ি আছে এখানে। বসিয়ে দিয়েছি আমি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হবে, তারপর হয়ে গেছে। এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তো তেজপাতাটা আমি একটু ভেজে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে দেব 2 চামচ লঙ্কা বাটা, চামচ টমেটো বাটা দিলাম, আর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। এবার দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো আর চিংড়ি মাছগুলো মশলার ভেতরে দিয়ে দেবো। দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ আর আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা যে মোচাটা, ওটা আমি দিয়ে দেবো এর ভেতর। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুরো মোচার ভেতরে মিশে যায়। নাড়াচাড়া করা হয়ে গেছে, অনেকটা মজেও এসছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো এর ভেতর। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে নারকেল কোড়াটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি দেব সামান্য একটু জল, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো মোচাটা হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এবার নামিয়ে নেব। তার আগে আমি দেব একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি মোচাটা। তো এইভাবে মোচার তরকারি করলে চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ টেস্ট হয়। দারুণ স্বাদের একটি মোচার রেসিপি এটি। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।